নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীরা এখন জোর প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের কি আশ্বাস দিচ্ছেন তারা? জি, ধন্যবাদ আপনাকে। ভোটারদের তারা নানা ধরনের আশ্বাস দিচ্ছেন। আমি ইতিমধ্যেই ভোটারদের সাথেও কথা বলেছি। ভোটাররা কিন্তু তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে কিন্তু এই যেসব প্রার্থী এই সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের কাছে কিন্তু তাদের সেই দাবিগুলো তারা তুলে ধরছেন। পাশাপাশি সেই তাদের প্রত্যাশাগুলো কিন্তু তারা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে জেলা বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। আপনার কাছ থেকে জানতে চাই, ভোটাররা আপনাদের কাছে কি ধরনের প্রত্যাশা করছেন, আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, একটু যদি জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউজ 24 কে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে কুষ্টিয়া সদর আসনে আপনারা জানেন অল্প কিছুদিনের মধ্যে আর 10 দিন মাত্র বাকি রয়েছে নির্বাচনের। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের বিএনপির নেতাকর্মীরা ডোর টু ডোর ওয়ার্ক করছে এবং কুষ্টিয়া সদর আসন একটি বিএনপি অধ্যুষিত অঞ্চল। অতীতের নির্বাচনের যে ফলাফল সেই অনুযায়ী বলা যায় যে এই নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এবং জনগণের কাছে যাওয়ার কারণে দীর্ঘদিন যেহেতু এখানে নির্বাচন হয় না, সেই কারণে বাংলাদেশের নির্বাচনের যেহেতু পরিবেশ ছিল না, এখন একটা সুন্দর নির্বাচন প্রত্যাশা করছে বাংলাদেশের জনগণ। এই প্রেক্ষাপটে জনগণের মধ্যে অভূতপূর্ব সাড়া, ভোট দেওয়ার, দীর্ঘদিন যে ভোট না দেওয়ার তাদের যে অধিকার ছিল না সেটা নিয়ে তারা চরমভাবে উৎফুল্ল এবং তারা দীর্ঘদিন বঞ্চিত থাকার কারণে বিএনপি এবং আমাদের যারা এমপি নির্বাচিত হবেন তাদের কাছে অনেক প্রত্যাশা তাদের রয়েছে এবং বিশেষ করে কুষ্টিয়ার রেসপেক্টে তারা চায় যে কুষ্টিয়া দেখেন সাংস্কৃতিক রাজধানী, বাট এটা মানে আমাদের মৌখিকভাবে রয়েছে। এটি আমরা বিএনপি সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আমরা এটা বাস্তবায়ন করব আমরা সরকারিভাবে এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কুষ্টিয়ার সদর আসন সহ কুষ্টিয়ার জনগণ চায় যে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। শুনছিলেন বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা যিনি বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছেন, তিনি বলছিলেন পরিষ্কার করেই তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি তারা যা করতে চান না সেটি কিন্তু তারা ভোটারদের কাছে উপস্থাপন করছেন। এই ছিল কুষ্টিয়া থেকে। লালন, ধন্যবাদ আপনাকে।